তারা সবসময় এই তিল পরিমাণও কৃষ্ণ চিন্তা ছাড়া থাকতে পারে না। আমি যেমন সাধারণ মানুষ বক্তা হিসাবে আমি আমাকে দিয়ে বোঝাতে চাই, এই যে আমি যে এখন কৃষ্ণ কথা বলছি, এখন যে আমি কৃষ্ণকে স্মরণ করে কৃষ্ণ কথা বলছি এইটুকুই, এর বাইরে যেই যাব তখন তো তার কৃষ্ণ চিন্তা থাকবে না। এটা বাস্তব, বাস্তব। আমি আমাকে দিয়ে বলছি, কার কেমন হয় অনুভব তা জানি না, আমি আমাকে দিয়ে বলি। আমি যতক্ষণ সবার ভেতরে থাকি ততক্ষণ হয়তো তার চিন্তা করি, কিন্তু সবার বাইরে যখন যাই তখন আর পারি না। তখন আমার কিন্তু ওই সংসারের যে মায় যে আবদ্ধ আমি, তখন আমার মেয়ের কথা চিন্তা হয়, বইয়ের কথা চিন্তা হয়, আরো কত কিছু। সব কি বলা যায় না বলা উচিত? যেমন আসার পথে দেখছিলাম এগরোলের দোকান, কে আছে না, তারপর আইসক্রিম, কত কিছু বসেছে। এই দিকে একটা কথা বলি আপনাদের, বলি কিছুদিন আগে আমি পুরুলিয়ায় গেছিলাম কীর্তন করতে। গ্রামটার নাম হচ্ছে উল্ডা গ্রাম, উল্ডা লয় ডয় আকার, দ নয় ড, প্রত্যন্ত গ্রাম। মানে আপনাদের যে গ্রাম, এই গ্রামের সঙ্গে ওই গ্রামের তুলনাই হয় না, প্রত্যন্ত গ্রাম। ভাবতে পারবেন না, না গেলে ভাবতে পারবেন, ব্যাখ্যায় বোঝাতে পারবো না কথা দিয়ে। সেই প্রত্যন্ত গ্রামে কীর্তন যজ্ঞ হচ্ছে, হরিনাম যজ্ঞ। আমি কেন তুলে ধরছি তার কারণ আছে, কেউ দোষ ধরবেন না, অপরাধ দেবেন না, শুধু অনুভব করবেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। সিনেমা যদি দেখতে যাই, আমি কি আশা করব সিনেমা হলের সামনে কি থাকবে? চিকেন রোল পাওয়া যাবে, এগ রোল পাওয়া যাবে, ভালো রেস্টুরেন্ট থাকবে, এই তো। আচ্ছা, আমি যদি হরিবাসরে যাই, আমি কি দেখব? হরিবাসরে গেলে আমি প্রসাদ পাবো। যেদিকে যাব আমি সেদিকে অন্তত প্রসাদই না হলেও নিরামিষ পাবো। উল্টা গ্রামে কীর্তন হলো, মেলা বসেছে, পরিষ্কার লিখে দিয়েছে মেলায় যারা দোকান বসাবেন তারা কেউ আমিষ ব্যবহার করবেন না। আমিষ ব্যবহার করলে এখানে দোকান বসতে পারবে না। কীর্তনের পর যখন আমি এলাম, কীর্তন সমাপ্তি করে যখন অফিস ঘরে বসে আছি, দেখছি মেলা থেকে একটি ছেলে একটু ছোলা হাতে করে নিয়ে আসছে, তাতে শশা আছে, তেঁতুল জল আছে ইত্যাদি। তা আমি ভেবেছি বোধহয় ছোলার মধ্যে অনেক সময় পেঁয়াজ থাকে না। আমি দেখে বলছি, এই তুমি হঠাৎ করে আমাকে না জানিয়ে এগুলো নিয়ে এলে? বলে এই জন্যই তো নিয়ে এলাম, আমাদের হরিবাসরে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, কোথাও কোনো আমিষের ব্যাপার নেই। এবং গোটা গ্রামে বলা আছে, যারা মাছ বিক্রেতা সাইকেল করে মাছ বিক্রি করতে আসে তাদেরকে বলে দেওয়া হয়েছে যে কটা দিন এখানে কীর্তন যজ্ঞে হরিনাম যজ্ঞে হরিনাম হবে, সে কটা দিন গ্রামের ভেতর সাইকেল করে মাছ নিয়ে ঢুকবে না। কেন বললাম? বুঝতে পারছেন কেন বললাম? তো মনে রাখবেন, যেখানে যেমন সেখানে তেমন সাজ হলে ভালো লাগে। যেমন শ্রাদ্ধ বাড়ির প্যান্ডেল, শ্রাদ্ধ বাড়ির প্যান্ডেলে কি রং দেখা যায়? শুধুই সাদা। আর বিয়ে বাড়ির প্যান্ডেলে বিভিন্ন রং বেরং। তা হরিবাসর এতটাই যখন করছেন, এই নিয়মটুকুতে বাধা কোথায়? বলো যে হ্যাঁ দোকান বসো বসো, কত খাবার আছে, ভেজিটেবল স্যান্ডউইচ আছে, খাও, বানাও, তৈরি করো। হ্যাঁ, রাধা বল্লভী আছে, করো। নিরামিষ চাউমিন হোক না, নিরামিষ চাউমিন হবে। মনে রাখবেন, মাথায় রাখবেন, যার জন্যই তো পাশ্চাত্য দেশের মানুষ আজকে মায়াপুরে যখন আমরা এখান থেকে বাসে করে যাচ্ছি, যাবার পর তারা বলছে আসুন আমাদের বাজারে আসুন, এই দেখুন আমরা পশরা সাজিয়ে বসেছি, আপনি কি খাবেন বলুন, কি চান, আমাদের কাছে সব আছে। বলছে আমি বিরিয়ানি খাবো। যেই ভেবেছি বিরিয়ানি, তাহলে ভেবেছি ওদের বিরিয়ানি যেমন হয় ওই বিরিয়ানি ওরকমই হবে। যখন দিচ্ছে তখন দেখছে সোয়াবিন বিরিয়ানি। ভাবতে পারবেন, মনে রাখবেন ভাবটা, এই ভাব রাজ্যটা যত আপনি উন্নতি করবেন তত লাভ।
সবাই মিলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 গঙ্গা মা হ্যাঁ এই মাধবেন্দ্র পুরী এবার বসে আছে, আসবে ছেলেটা বসে আছে, রাত্রি বেড়েছে তখনও মাধবেন্দ্র পুরী কীর্তনানন্দে মগ্ন। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা হরিনাম মধু মাখা হরিনাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা জপরে 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 রসনা জপরে 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 রসনা মধু মাখা হরিনাম অবিরাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা হরিনাম মধু মাখা কৃষ্ণ নাম নামে বুকে ভরে যায় অভাব মেটায়। নামে বুক ভরে যায় অভাবে মেটায় স্বভাবে জাগায় মহা সুখে। অবিরাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা কৃষ্ণ নাম মধু মাখা কৃষ্ণ নাম কৃষ্ণ কেশব। জপনা কি হলো বলুন তো? হ্যাঁ কি হলো? আচ্ছা এতক্ষণ তো অনেক শাস্ত্র কথা বললাম, একটু হাসির কথা বলি। হাসির কথা বলি, মনে রাখবেন আমরা বলি না এই দেখো মেয়েটা না খুব সুন্দর দেখতে, বলি না এই দেখ 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 ছেলেটা খুব সুন্দর দেখতে। এই কথার উপরে দাঁড়িয়ে বলি এই যে সুন্দর সুন্দরী, তাই না, ছেলে আর মেয়ে উভয় সুন্দর সুন্দর, শুনুন ভালো করে মন দিয়ে শুনুন, যে যতই সুন্দর সুন্দরী হোক এই হাই তোলাতে বোঝা যায় সে কতটা সুন্দর কতটা সুন্দরী। আমার ঘর দিয়ে বলি আমার বউ দেখতে খুব সুন্দর, জানেন তো? হ্যাঁ আমাকে দেখে বিশ্বাস বলতে বুঝতে পারবেন না, কিন্তু আমার বউ দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ খুব সুন্দর, আমার পাশে থাকলেও ভাববেন বোধহয় অন্যের বউ, এত সুন্দর দেখতে। কিন্তু আমার বউ সুন্দরী আমিও জানতাম, কিন্তু আমার বউয়ের দিকে একদিন তাকিয়ে আমার সব ভাবনা ভুল হয়ে গেল। কোন দিন? হ্যাঁ হ্যাঁ কি কি হলো দেখলেন? ভালো করে দেখলেন? কি এই জন্য তোমার সামনে থাকতে ইচ্ছে করে না। দেখবেন মেয়েরা হাই তোলার সময় মুখে কাপড় ব্যবহার করে, খেতে গেলেও ছেলেদের সামনে খেতে বসে না, কেননা মেয়ে মানুষ যতই সুন্দরী হোক হাই তোলার ক্ষেত্রে আর খেতে খাওয়ার সময়, হ্যাঁ যার জন্য এই জায়গায় একটু পরশের কথা বললাম। হ্যাঁ আমার ঘরের লোক দিয়ে আমি বুঝেছি। তা মাধবেন্দ্রপুরী এই যে হাইটা তোলা নিয়ে তো কথাটা হলো, মাধবেন্দ্রপুরী যে কৃষ্ণ যেই বলেছে বোঝা যাচ্ছে আর পারছে না থাকতে, মানে ঘুমিয়ে পড়বে। তা শুলেই তো ঘুম আসে না, শুলেই কি ঘুম আসে? এই একটু ঘুমের আভাস পায়, এই তন্দা। আর ঠিক সেই সময় গোবিন্দজি সাক্ষাৎ এই যে মুরলীধারী কৃষ্ণ স্বয়ং তিনি এসেছেন, এসে ডাকছে মাধবেন্দ্রপুরী কে, আমাকে চিনতে পারছো? এই তাকিয়েছে, এইভাবে দাঁড়ায়নি, হাতের মধ্যে ভাণ্ড, দুধের ভাণ্ড এইভাবে দাঁড়িয়েছে। তখন বলছে হ্যাঁ তোমার দেওয়া দুধ আমি খেয়েছি, তুমি তো সেই গোপবালক, তুমি তো ভাণ্ডে করে দুধে নামায় বললে খাও খাও খাও। হ্যাঁ তোমার দেওয়া দুধ খেয়েছি, ভাণ্ডটা মেজে ধুয়ে বসে আছি, তুমি না বললে এসে নিয়ে যাবে, কই এলে না তো? তখন বলছে আমি তো এসেছি। এই বলে এই রূপে দাঁড়িয়েছে, মানে এইরকম মুরলি হাতে, এরকম মাথায় চূড়া, ময়ূরপুচ্ছ দেওয়া, ভঙ্গি মোটা, বাঁকা ভাবে দাঁড়িয়েছে। যার মতো সুন্দরী ত্রিভুবনে কেউ না, মনে রাখবেন, মাথায় রাখবেন। যার জন্য ওর সঙ্গে কোনো মানুষ কেন, কোনো দেবতাদেরও তুলনা হয় না। দেবতারাও এত সুন্দর দেখতে নয়। আমি একটু আমার মতন করে বলি, আপনারা শুনুন, আমি শাস্ত্র থেকে বলবো না, আমি আমার ভেতরে ভাব থেকে বলি। মনে রাখবেন, মানুষ তো দূরের কথা, কোনো দেবতার মূর্তি বসাবেন,
বসালেন, আপনি যে কোনো দিক থেকে তাকে দেখুন, সব দিক থেকে দেখলে পরে আপনার ভালো লাগবে না। যেই আপনি সামনে আসবেন তখন আপনার ভক্তি আসবে। একমাত্র কৃষ্ণ বিগ্রহ আপনি মধ্যখানে রেখে যে কোন থেকে ওকে দেখবেন, যে দিক থেকে আপনার নজরে আসবে সেই দিকটাই আপনার ভালো লাগবে। কেন জানেন? কেন বলুন তো? এই যে বৈষ্ণব মহাজনী পদ, মরকত রতন মুকুর জিনে লাবনে, মরকত রতন মুকুর জিনি লাবণী। আজ প্রতিতনু 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 পীড়িতি পসারে গো, প্রতিতনু পীড়িতির পসার গো। হ্যাঁ, যেন সাজায়ে রেখেছে, প্রতিতনু যেন সাজায়ে রেখেছে। প্রতি অঙ্গে অঙ্গে প্রীতি পসরা সাজায়ে রেখেছে, প্রতি অঙ্গে অঙ্গে প্রীতি বসনা সাজায়ে রেখেছে। তাই প্রতিতনু পীড়িতি পসার গো, প্রতিতনু পীড়িতির পসার, প্রতিতনু পীড়িতির পসার। বলছে প্রতি তনু প্রীতি বসা, মানে তার তনু হচ্ছে দেহ। তাহলে শ্রীকৃষ্ণের দেহটা আপনি যে কোনো অ্যাঙ্গেল থেকে আপনি দেখবেন সেই দিকটাই আপনার ভালোবাসতে ইচ্ছা হবে। যেটা দেবতাদের ক্ষেত্রে, মানুষ তো দূরের কথা। এই যে আমাকে দিয়ে বলি, এই যে আমি কৃষ্ণ পাই, হয়তো আমার সামনের দিকটা ভালো, হ্যাঁ, আপনি ডান দিক থেকে দেখুন অত আকর্ষণ করছে না, বাঁ দিকে দেখুন আর পেছন তো ছেড়ে দিন। এমনকি সামনের দিকেও যদি ভালো করে বিচার করেন, এই দেখুন, এই চশমাটা খুলে দিই, চশমাটা পরেছি কেন? সুন্দর দেখাবে বলে। মালা পরেছি সুন্দর দেখাবে বলে না, মালার একটা মহিমা আছে। এই মালা না পরলে হরিকথা বলতে পারবো না, তাই মালা পরানো হয়। কিন্তু চশমাটা পরেছি কেন? পাওয়ার কম, বেশি পাওয়ার নেই, কিন্তু চশমাটা পরেছি কেন? চোখগুলো বেশি ভালো না, যার জন্য লোকে যেন বুঝতে না পারে, তাই চশমা পরেছি। আর এই চশমাটা খুলে দেওয়ার পর এবার দেখুন, ভালো করে মুখটা দেখুন, আড়াই কাটা নাক। এই দেখুন, আড়াই কাটা নাক, মানে নাকের আকৃতিটা আড়াই কাটা জায়গা জুড়ে। তাহলে সুন্দর বুঝতে পারছেন? সুন্দরটা বুঝতে পারছেন? আমি আবারও আপনাদেরকে ইন্ডিকেট করছি কথাটা। একজন বক্তা, চুক্তিবদ্ধ বক্তা, সে ভালো বলতে পারে, সে ভালো গাইতে পারে, তার সুর জ্ঞান ভালো হতে পারে, লয় জ্ঞান ভালো হতে পারে, শাস্ত্রের শ্লোক আদি হয়তো বিশ্লেষণ ভালো হতে পারে, কিন্তু তা বলে সে কখনো ভগবান কৃষ্ণ হতে পারে না। কৃষ্ণ একজনই, তিনি হলেন পরম ব্রহ্ম। তার প্রতি যে ভক্তি, সেই ভক্তি কখনো বক্তাকে করব না। আমার বলার উদ্দেশ্যটা এই। আর আজকের সভাতে কীর্তন করতে এসে আমি এটাই কিন্তু আপনাদের মূল কথাটা বললাম। যাত্রার পায়ে প্রণাম করবেন না। হ্যাঁ, যাত্রার পায়ে প্রণাম না করে নিজের পায়ে নিজে প্রণাম করে স্বর্গে যাবে। যাত্রার পায়ে প্রণাম করবেন না। এই কথাগুলো আমার ইউটিউব চ্যানেলে বলা আছে আগে। মনে রাখবেন, আপনার ভক্তি আপনাকে সজাগ থাকতে হবে, কোনো মতে যেন ভক্তিটা নষ্ট না হয়ে যায়। ভক্তি গাছের ফল নয় যে টুক করে পড়লো আর কুড়িয়ে নিয়ে গেলাম। ভক্তিকে অর্জন করতে হয়, তাই অর্জন করেছেন কেন নষ্ট করবেন যাকে তাকে ভক্তি করে? যাই হোক, কথা বললে অনেক কথা বলা যায়। কটা বাজলো? হ্যাঁ, অতএব আপনাদের সভাতে এসেছি, পরবর্তী দল তারা বসে আছে সেবার জন্য। আমরা সেবা করছি আমাদের চৈতন্য চরিতামৃত থেকে। কথায় আছে মধুর কৃষ্ণের অধরামৃত। শাস্ত্র বলছে মধুর কৃষ্ণের অধরামৃত, আরো 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 মধুর তার কথামৃত। তা সেই কথামৃত আস্বাদনে মাধবেন্দ্রপুরী, তখনই গোবিন্দজি সাক্ষাৎ। বলি, সে কি গো, আমি কৃষ্ণ পেলাম না, আমি কৃষ্ণ পেলাম না, কৃষ্ণ কথা কৃষ্ণ, কৃষ্ণ কথা কৃষ্ণ, আমি কৃষ্ণ পেলাম না। ঘরে বাহির করেছ আমারে তোমার বাসিতে কহিয়া কথা। ওই কৃষ্ণ কথা কৃষ্ণ, কথা প্রাণ কথা প্রাণ বধুয়া, কথা প্রাণ বধুয়া। এই বধুয়া বধুয়া বলে যখন কাঁদছে, তখন মাধবেন্দ্রপুরীকে স্বপ্নের মধ্যে এই সাক্ষাৎ গোবিন্দ হাত বাড়িয়ে বললেন, না ধরো, হ্যাঁ
ধরো। হ্যাঁ, এই বয়সে আমাকে এই রাতের অন্ধকারে কোথায় নিয়ে যাবে? ধরো, আগে ধরো তো। যেই ধরেছে টানতে টানতে নিয়ে এসে নিবিড় জঙ্গলের মধ্যে দাঁড় করিয়েছেন। দাঁড় করে বলছে, দেখো আমার গতি, দেখো দেখো। জানো আমি কোথায় ছিলাম? কোথায়? ওই টিলার উপরে। টিলা মানে গোবর্ধন পাহাড়ের উপরে। গোবর্ধন পাহাড়ের উপরে। তোমার কি নাম গো? আমার নাম, আমার পরিচয় বলবো? শুনবে? তবে মন দিয়ে শোনো। শ্রী গোপাল নামে শ্রীমুখে বলছেন, আমি বহন করছি মাত্র, এটা তার শ্রীমুখের বাণী। শ্রী গোপাল নামে গোবর্ধন ধারী, এবার উদ্ধার কর মনে মাধবেন্দ্রপুরী। তুমি কবে আসবে বলে তোমার আশায় আছি বসে, এবার উদ্ধার করো মনে মাধবেন্দ্রপুরী। তোমার আশাতে আমি আশা করে বসে আছি, তুমি আসবে, উদ্ধার করবে। তখন মাধবেন্দ্রপুরী বলছে, শোনো এবার আমি বুঝতে পেরেছি তুমি কে। তুমি গিরিরাজ, তোমার এই দশা কেন? কি করে তুমি এই জঙ্গলের ভেতরে এলে? কি করে তুমি মাটি চাপা পড়লে? এক কথায় বলে দিলেন, বিধর্মীর অত্যাচারে এই মোর দশা, অনাহারে পড়ে আছি, কেউ না করে জিজ্ঞাসা। হ্যাঁ, বহু পুরাকালে, বহু দিনের কথা, তাক সেসব কথায় যাব না। শোনো একটা কথা বলি, তুমি আমায় উদ্ধার করতে পারো? মাধবেন্দ্রপুরী করজোরে বললেন, শোনো সকলে তোমার চরণ ধরে বলে উদ্ধার করো, আর তুমি আমায় বলছো উদ্ধার করতে। তবে হ্যাঁ, আমি এইটুকু বলতে পারি, তোমার যদি আমার হাত ধরে উদ্ধার হওয়ার ইচ্ছা হয় তো কার্যটা করিয়ে নিতে পারো না? মহা মহা বলিষ্ঠ লোক একত্র করিয়া সকাল হতে। মহা বলিষ্ঠ লোক একত্র করিয়া। পরের ঘটনা, যেই ভোর হলো, মহা মহা বলিষ্ঠ লোক একত্র করিয়া পর্বত পড়ি গেল গোসাই গোপাল লইয়া। পর্বত পড়ে গেল গোসাই গোপাল লইয়া। পাথরের সিংহাসনে গোপাল বসাইল, পাথরের সিংহাসনে গোপাল বসাইল। বড় আগে পাথর পৃষ্ঠে অবলম্ব দিল, পাথর পৃষ্ঠে অবলম্ব দিল, গোপাল প্রতিষ্ঠা করিল। এবার একটু খুলে বলি, মাধবেন্দ্রপুরী যখন গোপালকে নিয়ে গিরিরাজকে যখন টিলার উপরে বসিয়েছে, তখন মাধবেন্দ্রপুরীর অনুভব ছিল তো মাটির নিচে শুয়ে তাকে দাঁড় করানো হলো, যদি কষ্ট হয়। তাই বড় একটা পাথরের চাই এনে এই গিরিরাজের পিঠের পিছনে ঠেকনা দিয়ে দিয়েছে, যাতে দাঁড়াতে কষ্ট না হয়। শুধু কি তাই, গোপাল তো প্রতিষ্ঠা হলোই, তার সঙ্গে সঙ্গে মাধবেন্দ্রপুরী শ্রীমুখে ঘোষণা করলেন, শুনুন শুনুন ব্রজবাসী, এই গোবিন্দের অভিষেক হবে, আপনারা একটা নতুন কাপড় এনে দিন, মালা ফুল চন্দন, হ্যাঁ তুলসী পত্র সব এনে দিন। শুধু তাই নয়, যে জলে স্নান হবে সেই জায়গা স্থানও বলে দিলেন। কোন জলে? না বলছে এই গোবিন্দ কুণ্ডের জল থেকে জল নিয়ে আসুন। তাই চৈতন্য চরিতামৃত গাইলেন, নবশত ঘট জলে কইল উপনীত, নবশত ঘট জলে কইল উপনীত। আজ নবশত ঘট জল, নবশত ঘট জল, নবশত ঘট জল কইল উপনীত, নবশত ঘট জল কইল উপনীত। ও নানাবাদ্য ভেড়ি বাজে, নানাবাদ্য ভেড়ি বাজে শ্রীগণে গাইত, গোপালে জয় জয় গোবিন্দ জয় জয়, গোপালে জয় জয় গোবিন্দ জয়, রাধা রমন হরি গোবিন্দ জয় জয়, রাধা রমন হরি গোবিন্দ জয়, গোপালে জয় জয় গোবিন্দ জয় জয়, গোপালে জয় জয় গোবিন্দ জয় জয়, গোবিন্দ 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 জয়, গোবিন্দ গোবিন্দ জয় জয়, রাধা রমন হরি গোবিন্দ
কি কি দিল জানে? এবার বলি, আনা জলে তো স্নান হলো, স্নানের পর সেবা দিল। কি দিল? দই, দুধ, ছানা, মাখন, পিঠা, পরমান্ন। তাহলে এক প্রকার অন্ন পেলাম, পরমান্ন। তারপর সাদান্ন, তারপর পুষ্পান্ন, তারপর খেচড়ান্ন মানে খিচুড়ি, তারপর ভাজা, একরকম অনেক রকমের ভাজা, তারপর শুক্তা, রসা, বিভিন্ন রকমের রসা, মন্ডা মিঠাই রাশি রাশি, মানে এইরকম ছোট ছোট পাত্রে অনেক রকমের দ্রব্য সম্মাদ দিয়ে সেবা। একেই বলে অন্নকূট। ওই যে পঞ্জিকাতে আমরা পাই কালী পুজোর পরদিন প্রতিপদ তিথি অন্নকূট উৎসব, এই মাধবেন্দ্রপুরীর হাত দিয়ে এই বাংলায় এলে বার্তা। যার জন্য আজকে বাঙালি ভক্তরাও জানে শুধু অন্নকূট উৎসবের কথা না, অন্নকূট প্রসাদের মহিমা বাঙালি ভক্তরাও জানে। কি মহিমা? বলছে অন্নকূটের প্রসাদ যে পায় তার জীবনে কখনো কোনোদিন অন্নের অভাব হয় না। শুধু একজনের নয়, এইভাবে ভাবতে কথাটা এইভাবে বুঝে নিন। ধরুন আমি মানুষ হয়ে এবার আমি অন্নকূট পেলাম, ভাগ্য বলে প্রভুর কৃপায় আবার পিতামাতাকে অবলম্বন করে আবার মানুষ হয়ে জন্মালাম। তখনও যদি আমি মানুষ হয়ে জন্মাই তখনও আমার অন্নের অভাব হবে না। অর্থাৎ যত অন্নকূট পাওয়ার পর যতবার আমার মনুষ্য দেহ লাভ হবে ততবারই আমার অন্নের অভাব হবে না, যদি অন্নকূটের প্রসাদ কেউ পায়। নিতাই গৌর হরি হরি বল। এবার বুঝতে পারছেন অন্নকূটের প্রসাদের মহিমা কি? বলছে অন্নকূটের প্রসাদ যে পায় তার যতবার মনুষ্যকুলে জন্ম হবে তার কখনো কোনোদিন অন্নের অভাব হবে না। এই মহিমা কীর্তন শুনে আমরা আনন্দে গাইব সবাই মিলে। যে গানের ভিউ বর্তমানে 1 কোটিরও বেশি, যে গানটি আপনাদের খুব আকাঙ্ক্ষিত, সেই গানটি আমরা এখন আস্বাদন করব। আমরা আনন্দে গাইব ওই গিরিরাজকে স্মরণ মনন করে। গিরিধারী গোপাল উলধ্বনি, গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল, ও গো অপরূপ লীলা তব তরুণ কমল। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল, ও গো অপরূপ লীলা তব তরুণ কমল। গিরিধারী গোপাল বিশাখার কাছে তুমি চির নিরূপম, শ্রীরাধার হৃদয়ে প্রেমের শ্রীপন। বিশাখার কাছে তুমি চির নিরূপম, শ্রীরাধার হৃদয়ে প্রেমের শ্রীপন। শ্রীদামে সুদামে সখা গোঠের রাখা, শ্রীদামে সুদামে সখা গোঠের রাখা। অপরূপ লীলা তব তরুণ কমল। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল, অপরূপ লীলা তব তরুণ কমল। গিরিধারী গোপাল যশোদার নয়নে তুমি ননীচ, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। যশোদার নয়নে তুমি ননীচ, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। গীতায় সারথি তুমি যাদব রাখা, গীতায় সারথি তুমি যাদব রাখা। অপরূপ লীলা তব তরুণ কমল। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল, অপরূপ লীলা তব তরুণ কমল।
লীলা তব তরুণ তমাল গোপাল। এবার সে ভোগ লাগিয়েছে, অনেক ঘটে ভটি দিল সুবাসিত জল, অনেক ঘাটে ভটি দিল সুবাসিত জল। হরে কৃষ্ণ। কর্তৃপক্ষের উদ্দেশ্যে বলছি, পরবর্তী দলকে পাঠিয়ে দিন। অনেক ঘরে ভরি দিল সুবাসিত জল, অনেক ঘাটে ভটি দিল সুবাসিত জল। বহুদিনের ক্ষুধায় গোপাল খাইল সকল, বহুদিনের ক্ষুধায় গোপাল খাইল সকল। না না কিছুই বাকি রাখলো না গো, ক্ষুধার জ্বালায় সব খাইল। বহুদিনের ক্ষুধায় গোপাল, ক্ষুধার জ্বালায় সব খাইল, কিছুই বাকি রাখলো না গো। বহুদিনের ক্ষুধায় গোপাল খাইল সকল। যেই ভোগের থালা নিতে এসেছে, এসে দেখছে সব খেয়ে নিয়েছে। মাধবেন্দ্রপুরী গোপালের দিকে তাকিয়েছে, এ কি? হ্যাঁ, না না আমি আমার কথা বলতে আসিনি, আমি বলতে এসেছি তোমার কাছে যারা বাইরে দাঁড়িয়ে আছে অপেক্ষামান, যাদের আনা জলে তোমার স্নান হয়েছে, যারা এনে দিয়েছে বাড়ি থেকে, যারা পারেনি বসে গেছে বানাতে, রাশি রাশি হালুয়া বানিয়েছে, স্তূপ আকারে অন্ন দিয়েছে, দই মন্ডা মিঠাই সব এনে দিয়েছে। হ্যাঁ গো, তাদের কথাও ভাবলে না? হ্যাঁ, এইভাবে কেউ খায়? একবার জম্মের খাওয়া খেয়েছো? মাধবেন্দ্রপুরীর বলা শেষ, পাথরের মূর্তি গোপাল দেব যেন কথাগুলো শুনলেন। যেমনটি ছিল পুনরায় তেমনই হইল, মাধবেন্দ্রপুরীর ইচ্ছা গোপালে দেবে পূর্ণ কইল। মাধবেন্দ্রপুরী একেবারে রীতিনীতি ধারা অনুযায়ী, শাস্ত্র ধারা অনুযায়ী মাধবেন্দ্রপুরী শাস্ত্রধার অনুযায়ী একেবারে আচমন করিয়ে সেই ভোগের থালা এনে সব ভক্ত ব্রজবাসীদের ডেকে হাতে দিলেন, দিয়ে বললেন আপনাদের গোপাল দেব আপনাদের কাছেই রইল, আমিও রইলাম আপনাদের কাছে, নিত্য আমাদের কাছে আসবেন, নিত্য সেবা কার্য হবে, আরতি হবে, কীর্তন হবে, কত আনন্দ। আর সেই আনন্দের ধারাটা যেন সভাতে বজায় থাকে, গ্রামে বজায় থাকে। আমি সাধুগুরু বৈষ্ণব চরণে সকলের চরণে প্রণাম নয়, সবার চরণধুলি মাথায় নিয়ে কীর্তন শুরু করেছিলাম। যাবার সময় সবার চরণধুলি মাথায় নিয়ে আমি ঘরে যাব। কিন্তু আমরা যেহেতু যুগল মন্ত্রের উপাসক, আমরা কীর্তন সমাপ্তি করব যুগল কথা দিয়ে। শ্যামে রাধা শ্যাম, রাধা শ্যাম, শ্যাম শ্যাম রাধা শ্যাম, রাধা শ্যাম। জপনাম মুখে মূরতি রাখো বুকে, জপনাম মুখে মূরতি রাখো বুকে। আনন্দে গাহ অবিরাম অবিরাম অবিরাম। শ্যাম রাধা শ্যাম, রাধা শ্যাম, শ্যাম রাধা শ্যাম, রাধা শ্যাম। অমৃত রস ঘন কিশোর সুন্দর, পামেতে শ্রী রাধা প্রেমাবেশে ঢর ঢর। অমৃত রস ঘন কিশোর সুন্দর, পামেতে শ্রী রাধা প্রেমাবেশে ঢর ঢর। হবে সংসার প্রেমের পানাবা, গৃহ হবে ব্রজধাম
ব্রজধাম ব্রজধাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা নাম জপে যাবে গোলকে ধামে শোক তাপ হবে দূর শ্রীহরি নামে জপে যাবে গোলকে ধামে শোক তাপ হবে দূর শ্রী হরি নামে সাধন সিদ্ধি হবে পূর্ণ হবে মনস্কাম সাধন সিদ্ধি হবে পূর্ণ হবে মনস্কাম আনন্দে গাহ অবিরাম শ্যাম রাধা শ্যাম রাধা যত নাম মুখে মোদে রাখো জপ নাম মুখে জপ নাম জপ হরিপুর জগৎবন্ধু মহায়োদ্ধার জয় জয় হরি পুরুষ জগৎবন্ধু মহাযোদ্ধারা চারিহস্ত চন্দ্রপুত্র হাকিট পতন জয় জয় জারি ভদ্র চন্দ্রপুত্র হাকিট পদ জয় প্রভু 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 হে প্রভু 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 হে দয়ানন্দময় প্রভু 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 হে অনন্তদানন্দময় প্রভু 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 হে প্রভু হে প্রভু হে প্রভু হে প্রভু হে সবাই মিলে বলুন বলো প্রেম ধনী কহ সাধে শ্রীকৃষ্ণ বলিয়া প্রভুদাস শ্রী চৈতন্য শ্রাদ্ধে শ্রী রাধা রানী কি বৃন্দা রানী কি চারিদা রানী কি অষ্টমঞ্জরি কি गंगा यमुना माई की गुरु महाराज जी की पवन पुत्र हनुमान जी की नृसिंह देव की शांति पुरुष प्रभु सीतानाथ की प्रभु निताई चाँद की निताई पागल करा गौर सुंदर की बंधु सुंदर की दापा धाम की शांतिपुर धाम की नवद्वीप धाम की वृंदावन धाम की नीलाचल धाम की अयोध्यापुरी की मथुरा मंडल की राधा कुंड श्याम कुंड गिरिगोवर्धन चौरशिखर विजय मंडल की श्री गोविंद गोपीनाथ मदन मोहन जी की साक्षी गोपाल गोपीनाथ खिच्चर गोपीनाथ गोपीनाथ कुंड गोपीनाथ बलभद्र सुभद्र भाई पुरुषोत्तम देव जगन्नाथ देव की श्रीमान उत्तम श्यामानंद प्रभु की छय गोस्वामी दास चौषठी ममता ब्रह्मचारी जी की श्री श्री खोलकर्ता नाम प्रेम भक्ति की नाम यज्ञ की कीर्तन यज्ञ की दाता भक्ता की योलोक परलोक साधु संत वैष्णव ब्राह्मण महामंडली की आपन आपन श्री वर्ग की ओम विष्णुपाद डॉक्टर महानानंद ब्रह्मचारी जी की जाए ए बोले भाई साधु संत हरि बोल सबाई मिले बोलुन हर हर महादेव आबार बोलुन हर हर महादेव आबार बोलुन हर हर महादेव एक ही भावे चित्कार करे बोलुन श्रीमद् दक्षिणा कालिका माता की श्रीमद् दक्षिणा कालिका माता की श्रीमद् दक्षिणा कालिका माता की जय जय राधे श्याम कहो